বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গত এক মাসেও বাসায় ফেরেননি পঞ্চগড়ের ইজিবাইক চালক আলামিন। বেঁচে আছেন নাকি মারা গেছেন জানেন না পরিবার। আলামিনকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। যদি আমার স্বামী বেঁচে থাকে তাহলে আপনারা একটু চেষ্টা করেন আমার স্বামীকে আমার কাছে ফিরে দেন, আর যদি সে নাই তাও একটা আমাদেরকে সহযোগিতা করেন। একমাত্র সন্তান 4 বছরের শিশু আফরিনও ঘুম থেকে উঠে খুঁজে বাবাকে। অপেক্ষায় আছে বাবা বাড়ি ফিরবে, আবারও কোলে নিয়ে আদর করবে তাকে। প্রতিদিন আমাকে উঠে বলে যে বাবা এখনো আসে নাই, মা সকালে করে উঠলেই বলে যে আমার বাবা এখনো আসে নাই, অনেকদিন তো হয়ে গেল এখনো আমার বাবা আসে না। গেল 5 আগস্ট সকালে পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকার আলামিন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় শহরের উদ্দেশ্যে। জেলা শহরের শহীদ মিনারের সামনে গিয়ে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। দুপুরে স্ত্রী সুমি আক্তারের সাথে মোবাইল ফোনে কথা হয় তার, তবে এই কথাই ছিল তার শেষ কথা। এরপরে তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও বন্ধ পাওয়া যায়। স্ত্রী সুমির অভিযোগ থানা সহ বিভিন্ন স্থানে ঘুরেও স্বামীর সন্ধানে সহায়তা পাচ্ছেন না কারো। জীবিত বা মৃত স্বামীকে শেষবারের মতো ফিরে পাওয়ার আকুতি স্ত্রী সুমির। আন্দোলনে ছিল, পরে আমি ফেসবুকে একটা ছবি দেখছি ও আন্দোলনে ছিল। 1 মাস ধরে আমরা থানায় যাচ্ছি, ওখানে চিঠি করছি, পুলিশ বলতেছে ওরা ওদের মতো চেষ্টা করতেছে, আমরা আমাদের মতো খোঁজাখুঁজি করছি, আজও যাবত কোনো খবর পাইনি। সংসারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা আলামিনের অসুস্থ বাবা ও প্রতিবন্ধী মা। ছেলে নিখোঁজ হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা। ছেলেকে খুঁজতেছি, খোঁজাখুঁজি, তারপরে রিক্সার সময় দিয়ে খুঁজে গেছি, নেতাগুলাকে বলছি, তারপরে মাইকিংও করছে, অনেক কিছু খোঁজাখুঁজি করছে। তারপরে কতগুলো সাংবাদিক ভাই পরে আসে, ছাত্রলীগ আসে, এগুলো দেখাশোনা করে লেখালেখি করে নিয়ে গেছে, তারপরে কোনো খবর টবর পাওয়া যায় না। আলামিন খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন বলে জানান প্রতিবেশীরা। আলামিন নিখোঁজ হওয়ায় ভালো নেই তারা। আলামিনকে খুঁজে পাওয়ার জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা। সে কোথায় হারাইলো, না কি হইলো, না মারা গেল, না কি হইলো, না লাশটা গায়েব করে দিল, না কি হইলো, সেটা একমাত্র আল্লাহ মালিকে জানে। আমরা তাকে পাচ্ছি না। 5 আগস্ট থেকে এখন পর্যন্ত আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আলামিন তার পরিবারে আমি আসছি, অনেকবার আসে দেখাশোনা করছি। আলামিনের পরিবারে এরকম ইনকাম করার মতো কোনো মানুষ নাই। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় জানান, আলামিনের খোঁজে তদন্ত চলছে। তদন্ত যদি প্রপারলি তদন্ত হচ্ছে, অন্য কোনো ইস্যু আছে কিনা বা পরিবার অন্য কোনো ইস্যু আছে কিনা দেখতে